রিয়াজ, তোমাকে পুলিশ গ্রেফতার করলো, কি বলবে? আমি যখন ওখানে শুয়েছিলাম তখন রাত 4টের সময় এসে একবার প্রেশার মেপে গেছে, তার কিছুক্ষণ পরে আবার এসছে প্রেশার মাপতে, বলে এই সমস্যা, তোমার রক্ত রিপোর্ট খারাপ এসছে, বলে তোমার একটা পরীক্ষা করতে হবে, বলে সেই পরীক্ষাটা করার পরে এবার বলছে বাথরুম থেকে ঘুরে এসো, বলে এবার বুর সঙ্গে গিয়েছি, বাথরুমে এসে দুজনাই শুয়ে পড়েছি, দুজনাই ঘুমিয়ে গিয়েছি। এবার তারপরে এসে আমার ডাকছে, আমি একবার ডেকেছি, আমি উঠিনি, তারপরে এবার ডাকলে তারপরে আবার একবার ডেকেছে, এবার ডাকার পরে বলছে তোমার আর একটা পরীক্ষা আছে। এবার বললাম যে আমি কিছু বলিনি। এবার তারপরে ওখান থেকে নামলাম, নেমে বলছে এখানে দাঁড়াও, দাঁড়িয়েছি, তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না, ওইদিকে চলো। আমি বলি কেন? তারপরে ও বলছে ওইদিকে চলো। এবার তারপরে গেলাম, গিয়ে বাথরুমে নিয়ে গেল আমাকে। এবার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি, এবার দাঁড়িয়ে ও বলছে এখানে দাঁড়াও, আমি একটা সিরিঞ্জ নিয়ে আসছি, বলে কি একটা নিয়ে আসলে আমি বুঝতে পারলাম না। তারপরে এবার ওরকম খারাপ আচরণ করলো, আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আবার যে এসছে, এবার চিৎকার করে কেঁদে উঠেছি, তখন ও এখান থেকে চলে গেছে। মানে তোমাকে অ্যাকচুয়ালি ধর্ষণ করার উদ্দেশ্যে নিয়ে গেছিল? হ্যাঁ। কে যে করেছিল ওটা কে এই হাসপাতালের স্টাফ? হ্যাঁ, এইখানে কালকে ছিল। কি করেছিল হসপিটালে, কি করে সেটা জানি না। ও রাতে ডিউটিতে ছিল, এখানে ডিউটিতে ছিল, সেটাই জানি। তোমাকে বিভিন্ন পরীক্ষা করবে এইভাবে রাত্রেবেলায় 4টের পর থেকে তোমাকে বিরক্ত করতে শুরু করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কি চাইছো? আতঙ্ক ফিল করছো? এখন ওকে জেলের ভাত খাওয়া। নাতনি হয়, ছেলের মেয়ে। এবারে ভর্তি হয়ে এবারে কালকেরে বললো, ডাক্তারবাবু বললো যে আজকের একটু রিপোর্টের রক্ত নিয়ে গেছে, এবার রিপোর্ট দেবে, বললো কালকে ছুটি হবে, মানে শুক্রবারে ছুটি হবে, কালকে বলে দিল। এইবারে রাত গেল, সেলাইন চলো, বলে দুটো সেলাইন আনো, সেলাইন চলছে। এবার ভোরের সময় আজান দিচ্ছে, তখন ওই একটা ছেলে গিয়ে তোমার যে হাতে প্রেশার মাপছে, এবার হাতে চ্যালেনে ওই ইঞ্জেকশন দিচ্ছে, আর ওর বলছে এসবগুলো সব মানে ইয়ে করছে, চেক আপ, মানে তোমার কষ্ট হয়, তোমার কি হয়, এখানে ব্যথা ওখানে ব্যথা, এইসবগুলো সব দেখছে, বলতেছে ব্যথা, তোমার ব্যথা এইসব বলছে না আমার কোনো ব্যথা নেই। এইবার বলছে তোমার রিপোর্টটা খারাপ আছে, তোমার একটা পরীক্ষা আছে, তোমার ওই সাদা ছিঁড়া ভাই। তো বললো যে আমার হতো, তো এখন নেই। তো বললো যে তোমার হচ্ছে গিয়ে একটা পরীক্ষা আছে, পরীক্ষা আছে। এবার বলে চলে গেল, বলে বাথরুমতে ঘুরিয়ে এনে আমরা ঘুরিয়ে এনে শুয়ে পড়েছি, ও চলে গিয়েছে। এবার চলে যাওয়ার পরে আমরা শুয়ে ঘুমিয়ে পড়েছি। আর হচ্ছে ও কখন এসে ওই বাচ্চাটা ডেকে বাথরুমে নিয়ে গেছে, আমি এইটা খাওয়াটা বলতে পারি না। আমি তো অসুস্থ ছিলাম, আমার 3টে ইঞ্জেকশন দিয়েছিল ডাক্তার, মানে যে লিখেছিল, সিস্টাররা দিয়েছিল। এবার আমার অসুস্থ, মানে সকালবেলা আমি কালকের যেরকম ঘুমিয়েছি, সকালে স্যালাইন খুলেছে বলে আমরা ঘুমিয়েছি, আজকেরও সেই টাইমে আমরা ঘুমিয়েছি। বাচ্চাকে ডেকে নিয়ে গেছে, বাথরুমে নিয়ে ওর অতি আসার মানে বুক থেকে কামড়াতে গিয়েছে, কামড়িয়েছে। এবার কামড়িয়েছে ও, হ্যাঁ, এবার মেয়ে বলছে যে আমি এরকম হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি, ছিটতে দিয়েছি। এবার তারপরে আমি কান্না করে আমার কাছে এসেছে। আমি বলি কি হয়েছে মনে? বলতে ওই ছেলেটা আমার, যে ছেলেটা প্রেশার মারছিল, ওই ছেলেটা আমার এইরকম অবস্থা করেছে, ওই বুকে টুকে অনেক কামড়াতে গিয়েছে, কামড়িয়েছে, আর ওই মানে হাত দিয়েছে, আর ও কি আসার মনে করতে গিয়েছে, ও ছটফট করেছে, মানে হাত দিয়ে মানে মানে কিছু করতে যাচ্ছিল, মানে খারাপ কাজ করতে যাচ্ছিল। আর ও তখন চিল্লে উঠেছে, তখন ও ছেড়ে ও চলে পালিয়েছে। আমাদের মা বোনের এখানে কোনো সুরক্ষিত নেই। আমরা এই দাবি নিয়ে আমরা হসপিটালে এসেছি যে
মানে আমাদের হসপিটালকে সুরক্ষিত রাখা হোক, আমাদের মা বোনকেও সুরক্ষিত রাখা হোক, এই উদ্দেশ্য নিয়ে আমরা পথ অবরোধ করেছি। থানার থেকেও এসছে বা আমাদের মানে সব ভাইয়েরা সব এসছে এই দাবিতে নিয়ে যে এই অন্যায়টা যে করেছে তাকে শাস্তি চায়। তোমাকে পুলিশ গ্রেফতার করলো, কি বলবে রিয়াজ? কিছু বলবে?